আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব ট্রাম্পের শান্তি চুক্তির আহ্বান প্রত্যাখ্যান ইরানের। এরপর জানিয়ে দিব নেতানিয়াহু ছাড়াই বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তি চুক্তি সই। আরও জানিয়ে দিব ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হবে, জর্ডানের বাদশাহ। এদিকে গাজায় অস্ত্র হাতে হামাসের টহল। সর্বশেষ খবর জানিয়ে দিব কেন আই লাভ মোহাম্মদ বলা ব্যক্তিদের ওপর চড়াও হচ্ছে মোদি সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির আহ্বান প্রত্যাখ্যান করল ইরান। সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ইরানের প্রতি এই আহ্বান জানান। প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বলেন, ট্রাম্পের শান্তি চুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের শান্তি ও সংলাপের আকাঙ্ক্ষা ইরানবাসীর প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক আচরণের সঙ্গে মেলে না। গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের ওপর নজিরবিহীন বিমান হামলা চালায়। পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় এসব হামলায় 1000-এরও বেশি মানুষ নিহত হয়। মিশরের শার্ম আল শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক গাজা শান্তি চুক্তি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে আখ্যা দিয়েছেন দ্য বিগেস্ট ডিল বা সবচেয়ে বড় চুক্তি হিসেবে। সোমবার 13ই অক্টোবর চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যিনি দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে উপস্থিত হতে অস্বীকৃতি জানান, কারণ সোমবার রাত থেকেই শুরু হয়েছে ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব সিমখাত তোরা। খবর টাইমস অফ ইসরায়েলের। চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। মিশরের শার্ম আল শেখ শহরে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসি প্যানোরামার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জর্ডানের বাদশাহ বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ ও আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। বাদশাহ আবদুল্লাহ বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রতিষ্ঠা অতীতেও দেখা গেছে। তার মতে, একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান। তিনি বলেন, আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব, কারণ যদি আমরা এর সমাধান না করি, তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে রাস্তায় টহল দিচ্ছে হামাসের সশস্ত্র সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় নিরাপত্তা বজায় রাখার জন্য হামাসকে সাময়িকভাবে পুলিশের ভূমিকা পালনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাম্প এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, তারা হামাস পরিস্থিতি স্থিতিশীল করতে চায়। আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি। যুদ্ধবিরতির পর হামাসের গাজা সরকারের গণমাধ্যম দফতরের প্রধান ইসমাইল আল থাওয়াপ্তা বলেন, আমরা গাজায় কোনো নিরাপত্তা শূন্যতা তৈরি হতে দেব না। জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে না। সংগঠনটি বলছে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে তবেই তারা অস্ত্র জমা দিতে রাজি। ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে বহু মুসলিম পুরুষকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি তাদের কয়েকজনের বাড়িঘরও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গত মাস থেকে চলছে ভারতীয় পুলিশের এই অভিযান। এই অভিযানের মূল কারণ একটাই, পোস্টার, টি-শার্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি লেখা, যা মহানবী হজরত মোহাম্মদ সাহ এর প্রতি ভালোবাসার প্রকাশ। কিন্তু ভারত কর্তৃপক্ষ বলছে এই অভিব্যক্তি জনশৃঙ্খলার জন্য হুমকি। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস APCR জানিয়েছে এ পর্যন্ত 22টি মামলায় 2500 জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অন্তত 40 জনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।